আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু রিসার্চ। আমরা রিসার্চ বলতে কি বুঝি, রিসার্চ কেন করি, এই টাইপের আমরা আদ্যোপান্ত জানবো যে রিসার্চ বিষয়টা কি, কিভাবে রিসার্চ করতে হয়, এইসব বিষয়গুলো জানবো। এবং যে একটা রিসার্চ করতে হলে আমরা যেসব বিষয়গুলো জানি বা একটা রিসার্চ পেপার পাবলিশিং এর জন্য, সেগুলো আজকে আমরা এখানে জানবো। ফার্স্ট অফ অল রিসার্চ। আমরা যে একটা রিসার্চ করি, একটা হচ্ছে রি আর একটা হচ্ছে সার্চ। দুইটা শব্দ নিয়ে রিসার্চ ওয়ার্ডটা গঠিত। আমরা কোনো কিছু যখন সার্চ করি, সাপোজ কোনো একটা বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি, ঠিক আছে, সে বিষয়টা নিয়ে খোঁজ নিতে চাচ্ছি, সে বিষয়টা কেমন, কি ভালো হবে না খারাপ হবে, এইসব বিষয়গুলো হচ্ছে সার্চ করা। আমরা কোনো একটা বিষয় যখন সার্চ করি সেটা হচ্ছে সার্চ। আর একজন এক্সিস্টিং একটা সার্চ করছে, সেটারে আবার আমরা রিসার্চ করতেছি, মানে সার্চের পরে আরেকবার সার্চ করতেছি, সেটা হচ্ছে আমাদের রিসার্চ। সাপোজ আমি একটা ফোন কিনতে চাচ্ছি। আমি এখন সাপোজ একটা ফোন যেটা এমআই, সাপোজ এমআই একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডের ফোনটা আমি কিনতে চাচ্ছি। ঠিক আছে, তো এই ব্র্যান্ডের একটা মডেল ধরলাম এমআই 909, একটা ব্র্যান্ডের একটা ফোন। আমার আরেকটা ফোন যেটা পছন্দ হলো সেটা হচ্ছে এমকে ব্র্যান্ডের একটা ফোন, যেটা আমার পছন্দ হচ্ছে MK 808। তো আমি যখন একটা ফোন কিনতে চাই বা একটা কোনো প্রোডাক্ট কিনতে চাই, তখন আমি সার্চ করি যে কোনটা থেকে কোনটা নেব, কোন প্রোডাক্টটা থুয়ে কোন প্রোডাক্টটা নিব। সাপোজ আমি যে কোনো একটা প্রোডাক্ট যেটা আমাদের আহ, ছিল এমআই ব্র্যান্ডের, MI 909, এটাও ফোন, আবার MK 808, এটাও ফোন। এই দুইটা ফোন থেকে কোন ফোনটা আমি নিব, বিষয়টা হচ্ছে আমাদের এরকম যে এই দুইটা ফোন থেকে কোন ব্র্যান্ডের ফোনটা নিলে আমার জন্য ভালো হবে বা আমার মন মতন হবে। তো সেক্ষেত্রে আমরা কি করি, দুইটা ফোনের যে ফিচার গুলো থাকে সবকিছু কিন্তু সেম, ঠিক আছে, দুইটা ফোনের সবকিছুই সেম, তো আমরা কোন দুইটা ফোন নিব এটা হচ্ছে আমাদের ভাববার বিষয়। তখন আমরা ভাবি যে আমরা এই ফোনটা নিব না, এই ফোনটা থেকে আমরা এই ফোনটা নিলে আমার জন্য বেটার হবে, ঠিক আছে। আমরা যখন দুইটা ফোনের একটা কম্পেয়ার করতেছি, তার মানে আমি রিসার্চ করতেছি যে দুইটা ফোন থেকে আমার কোন ফোনটা নিলে বেটার হবে, আমার রিকোয়ারমেন্ট কি, সেই অনুযায়ী আমি এই ফোনটা নিতে পারি, বা আমার রিকোয়ারমেন্ট অনুসারে এই ফোনটা আমার জন্য বেটার হচ্ছে। তো এই যে প্রসেসটা আমরা করতেছি, এটা হচ্ছে আমাদের রিসার্চ করা। আর আমরা যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, বা আমরা যারা রিসার্চ পেপার করতে চাই, সাপোজ আমরা পেপার করতে চাই, তাদের জন্য এই ডকুমেন্টগুলোকে বা এই অ্যাপ্রোচগুলোকে আমরা ডকুমেন্টেড করে রাখি, ডক্সে করে রাখি। তখন আমরা সেটা হচ্ছে একটা পেপারের রূপ দিই, যখন ডকুমেন্ট করে রাখি তখন সেটা হয়ে যায় আমাদের জন্য পেপার। তো এই অনেকগুলো বিষয় আছে যে আমরা কিভাবে পেপার করব, কিভাবে রিসার্চ করব। তো এইসব বিষয়গুলো আজকে আমরা ধারণা ট্রাই করব। ওকে, এবার আমরা আসি যে রিসার্চ বলতে কি বোঝাই, বা রিসার্চ জিনিসটা অরিজিনালি কি ছিল, আমরা কেন রিসার্চ করব, বা রিসার্চ করলে আমাদের বেনিফিট কি, এই সব আদ্যপন্ত সবকিছু আমরা আজকে জানা ট্রাই করব। তো রিসার্চ, রিসার্চ ইজ এ সিস্টেমেটিক প্রসেস অফ ইনভেস্টিগেটিং এ প্রবলেম, কালেক্টিং অ্যান্ড অ্যানালাইজিং ডাটা অ্যান্ড ডিসকভারিং নিউ নলেজ অর সলিউশনস। রিসার্চ বিষয়টা হচ্ছে আমাদের একটা সিস্টেমেটিক প্রসেস, যে একটা সিস্টেমে প্রসেসটা চলবে। কি কারণে চলবে, যখন আমরা কোনো একটা প্রবলেম পাবো, আমরা যখন একটা প্রবলেমের ইনভেস্টিগেট করব বা ইনভেস্টিগেটিং করব, তখন আমরা সেই প্রবলেমটা খুঁজবো, সেই অনুযায়ী তাদের একটা সলিউশন দেওয়ার ট্রাই করব, ঠিক আছে। কোনো একটা প্রবলেম হচ্ছে, প্রবলেম ছাড়া তার কখনো সলিউশন হয় না, বা কোনো কিছু প্রবলেম অ্যারাইজ না হলে তার কখনো একটা সলিউশন পাওয়া যায় না। তো এইসব ক্ষেত্রে আমরা রিসার্চটা করে থাকি। সাপোজ কিছু না, আগে আমরা একটা এক্সাম্পল দিলাম একটা ফোনের। সাপোজ আমার ফোন দরকার, আমার ফোনের প্রয়োজন, এই জন্যই তো আমি ফোন কিনতে চাচ্ছি। এবার আমার প্রয়োজনের সুবিধার্থে আমি কি ধরনের, আমার রিকোয়ারমেন্ট কি ধরনের, সিকিউরিটি চাই কি ধরনের, স্পেস চাই, আমি যদি গেম খেলি কি ধরনের গেমিং ব্যাকআপ চাই, এই সব কিছু কনসিডার করে আমি ফোনটা কিনি। তো আমার যে একটা প্রবলেম অ্যারাইজ হচ্ছে, যে আমি হয়তো কোনো এক্সিস্টিং ফোন ইউজ করতেছি, এই ফোনের কারণে গেম খেলা যাচ্ছে না, বা আমার স্পেসটা কম, আমার ডকুমেন্ট রাখতে পারতেছি না, এইসব কিছু ইস্যু ছিল বা একটা প্রবলেম ছিল। তো প্রবলেমটা আমরা আইডেন্টিফাই করছি, ইনভেস্টিগেট করছি, করে আমরা একটা নতুন একটা সলিউশন বা নিউ নলেজ বা সলিউশন নিয়ে আসছি যে এই টাইপের ফোনটা কিনলে, এই রেঞ্জে ফোনটা কিনলে আমার জন্য বেটার হবে। এটা হচ্ছে আমাদের রিসার্চ। ওকে, আমরা রিসার্চে, কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ রিসার্চে যেসব বিষয়গুলো ফলো করি বা কনসিডার করি, মূলত ফোকাস করে থাকি, সেটা হচ্ছে ডেভেলপিং নিউ অ্যালগোরিদম। আমরা একটা নতুন অ্যালগোরিদমের ডেভেলপমেন্ট করে থাকি। সাপোজ হতে পারে, আমি ফোনের যে এক্সাম্পলটা দিলাম যে ফোনে আবার অ্যালগোরিদম কিভাবে ডেভেলপমেন্ট করতে পারি। সাপোজ আমি একটা এআই অ্যাপস বানালাম বা একটা সফটওয়্যার বানালাম, যেখানে কাস্টমারের রিকোয়ারমেন্ট নিয়ে ফোন সাজেস্ট করবে, এই ব্র্যান্ডের ফোনগুলো আপনার জন্য পারফেক্ট হতে পারে, আপনি এরকম নিতে পারেন। তো ওই টাইপের জন্য আমার তো একটা অ্যালগোরিদম লাগবে।
নতুন একটা অ্যালগোরিদম, নতুন একটা প্যাটার্ন, সেই প্যাটার্নটা হচ্ছে ডেভেলপিং নিউ অ্যালগোরিদম। দেন হচ্ছে ইমপ্রুভিং সিস্টেম পারফরমেন্স। আমাদের যে এক্সিস্টিং সিস্টেম থাকবে বা যে সিস্টেমটা রেডি করব, সেটা যাতে আমাদের হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যারের সাথে কানেক্টিভিটিটা অনেক ফাস্ট হয়, যার কারণে আমাদের সিস্টেমের ওভারঅল পারফরমেন্সটা বেটার সলিউশন দেয়। যে কেউ কোনো কিছু সার্চ করছে, অপটিমাল সলিউশনের জন্য খুব ফাস্টলি রেসপন্সিভ হয়। দেন এনহ্যান্সিং সিকিউরিটি মেজার্সটা এনহ্যান্স করবে, বা সিকিউরিটি যে ইস্যুগুলো থাকে সেটা আরো বেটার করবে, বেটার সলিউশন দেবে। ক্রিয়েটিং নিউ টেকনোলজিস লাইক এআই আছে, আইওটি আছে, ব্লকচেইন আছে। আমাদের যে এক্সিস্টিং সফটওয়্যারটা রেডি করব, তার সাথে আমরা এআই ইন্টিগ্রেট করতে পারি, ব্লকচেইনের যে সিকিউরিটি ফিচারগুলো ইন্টিগ্রেট করতে পারি। এই ধরনের নতুন নতুন ইনোভেশন আমরা ক্রিয়েট করতে পারি। তো আমরা একটা অলরেডি দেখে ফেলছি যে বর্তমানে বা রিয়েল ওয়ার্ল্ডে এক্সাম্পল, যেটা হচ্ছে আমি একটা ফোন কিনতে চাই। তো আমরা সিএসসির কোর রিসার্চগুলোর মধ্যে চাই, সেটা হচ্ছে এআই রিসার্চ। ওকে, এআই রিসার্চে বলতে কি বোঝায়? ডেভেলপিং ডিপ লার্নিং মডেল টু ডিটেক্ট ডাইজেস্ট ইন মেডিকেল ইমেজিং। আচ্ছা, সাপোজ আমাদের কারো মেডিকেল কোনো একটা ইস্যু হচ্ছে, যার কারণে আমাদের এক্সরে দিচ্ছে বা কোনো একটা ইমেজ পাইছি, আমরা যারা পেশেন্ট বা যারা কাস্টমার, তারা কিন্তু সহজে বুঝি না, বা যারা ডাক্তার হাই লেভেলের বা প্রফেশনাল না হলে তারা ইজিলি বুঝতে পারবে না যে ইমেজ থেকে তার কি টাইপের প্রবলেম হয়েছে, কি টাইপের ক্যান্সার হয়েছে, বা তার ইস্যুটা কি, তার প্রবলেমটা কি, সেটা হচ্ছে তারা ইজিলি বুঝতে পারবে না, তাদের জন্য এক্সপার্ট লাগবে। তো আমরা যে কাজটা করতে পারি সিসি স্টুডেন্টরা রিসার্চের মাধ্যমে, সেটা হচ্ছে আমরা এআই ডিটেক্ট রিসার্চ নিয়ে কাজ করতেছি, যেখানে আমরা মেডিকেল ইমেজগুলো প্রসেসিং করতেছি, প্রসেসিং করার মাধ্যমে ডাক্তারকে আমরা সাজেস্ট করতেছি বা এই টাইপের একটা পসিবিলিটি আসতে পারে। সাপোজ তার একটা ক্যান্সার থাকতেছে, আমাদের কাছে এক্সট্রা ইমেজ আছে, ইমেজ থেকে আমরা ডিটেক্ট করতেছি তার ক্যান্সার আছে, কিন্তু ক্যান্সারের কোন স্টেজ আছে, কোন কোন প্যারামিটারের কারণে আমরা বলবো যে তার স্টেজটা ফার্স্ট স্টেজে আছে না লাস্ট স্টেজে, না মিডিয়াম স্টেজে আছে ক্যান্সারের ইস্যুটা, সেইটাই আমরা ডিটেক্ট করতেছি এখানে। সেটা হচ্ছে মেডিকেল ইমেজের ইমেজ প্রসেসিং আছে, ডিপ লার্নিং যে মডেলগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করে এই টাইপের একটা ইস্যু প্রবলেমকে আমরা সলভ করতে পারি। দেন সাইবার সিকিউরিটি যে রিসার্চগুলো হতে পারে, যেমন ক্রিয়েটিং নিউ এনক্রিপশন অ্যালগোরিদম টু ইমপ্রুভ দ্য সিকিউরিটি অফ অনলাইন ব্যাংকিং ট্রানজাকশনস। ব্যাংকিং ক্ষেত্রে এটা হচ্ছে অনেক বেশি ইউজ করা হয়, কারণ মানি ইজ ফ্যাক্ট। যেখানেই যাব মানি একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। তো কেউ যদি আমার টাকা, আমার মানি, আমার পারমিশন ছাড়া নিয়ে নিতে চাই বা চুরি করতে চাই, যেটা আমরা বলি, সেটার জন্য আমাদের তো অবশ্যই একটা সিকিউরিটি দরকার, যেহেতু আমরা বর্তমানে সব ট্রানজাকশন অনলাইনে করে থাকি। তো সিকিউরিটি ফিচারগুলো অ্যাড করার জন্য আমরা সাইবার সিকিউরিটি নতুন এনক্রিপশন অ্যালগোরিদম অ্যাড করতে পারি। যে এক্সিস্টিং যে অ্যালগোরিদম বা এনক্রিপশন অ্যালগোরিদম থাকে, তার থেকে আমি নতুন একটা এনক্রিপশন অ্যালগোরিদম ইন্ট্রোডিউস করলাম, যেটা সিকিউরিটিটা অনেক এনহ্যান্স করতেছে, ফিচারটা অনেক বাড়াই দিচ্ছে। এটা আমাদের জন্য বেনিফিট আসবে। তো আমরা এই টাইপের রিসার্চ করতে পারি। দেন হতে পারে সফটওয়্যার অপটিমাইজেশন রিসার্চ, যেটা হচ্ছে সফটওয়্যারকে অপটিমাইজ করবে, আগের থেকে ফাস্টার অ্যান্ড মোর ইফিসিয়েন্টলি কাজ করার যে অ্যাবিলিটিটা, সেটা রেডি করে দিতে পারে। আমরা করতে পারি ডাটাবেজের যে ইন্ডেক্সিং টেকনিকগুলো থাকে, সেগুলো আমরা যদি রিঅ্যারেঞ্জ করতে পারি, বা সফটওয়্যারটা আরো বেশি অপটিমাইজের জন্য যেসব প্রবলেম ফেস হতে পারে সেই প্রবলেমগুলো সলভ করতে পারি, এই টাইপের কাজগুলোর মাধ্যমে আমরা করতে পারি। দেন আমরা এখন আসি যে আমাদের জন্য রিসার্চটা কেন ইম্পর্টেন্ট, আমরা কেন রিসার্চ করব, বা আদৌ কি রিসার্চের প্রয়োজন আছে। ঠিক আছে, তো রিসার্চ অনেকগুলো ফিল্ড আছে। আহ, আমরা যে পড়াশোনা করতেছি, যে কাজ করতেছি, এই কাজের মাধ্যমে আমরা কোনো একটা প্রবলেম ফেস করি, সেই প্রবলেমটা আমাদের সলিউশন করা দরকার। ঠিক আছে, এই জন্য আমরা রিসার্চ করে থাকি। কোনো প্রবলেম ছাড়া কখনো রিসার্চ পসিবল না। প্রবলেম অ্যারাইজ হবে, সেই প্রবলেমটা আমরা সলিউশন খুঁজবো, বেটার সলিউশন খুঁজবো, এক্সিস্টিং সলিউশন থাকলে তার থেকে আরো বেটার সলিউশন দেওয়ার ট্রাই করবো। এটাই হচ্ছে আমাদের রিসার্চ। তো রিসার্চে আসি। বলা আছে রিসার্চ প্লেজ এ ক্রুশিয়াল রোল ইন অ্যাডভান্সিং টেকনোলজি অ্যান্ড সলভিং রিয়েল ওয়ার্ল্ড চ্যালেঞ্জেস। বর্তমানে যে চ্যালেঞ্জেসগুলো আমরা মুখোমুখি হচ্ছি, সেটাতে সলভ করার জন্য অনেক বড় একটা ভূমিকা রাখে। কি কি সলভ করতে পারে বা কি কি ইম্পর্টেন্স আছে রিসার্চের? ইনোভেশন, নতুন কোনো কিছু ইনোভেট করতেছে, নতুন টেকনোলজি নিয়ে আসতেছি, এটাই হচ্ছে রিসার্চ। যেমন হতে পারে সেলফ ড্রাইভিং কার্স। আমরা সাধারণত জানি আহ, গাড়ি, প্রাইভেট কার সাধারণত ম্যান পাওয়ার দ্বারাই চালিত হয় বা তারাই চালায়। কিন্তু কখনো কি আমরা সেলফ ড্রাইভিং কারের কথা আগে ভাবতাম? বর্তমানে আমরা এটা দেখতেছি, লাইভ দেখতেছি, যে অনেকগুলো কার বেরোচ্ছে, প্রতিষ্ঠান বেরোচ্ছে, যারা সেলফ ড্রাইভিং যে অটোমেটিক কার সিস্টেমটা রেডি করছে, যে কার নিজে নিজেই চলতেছে। আমি কার চালাইছি, হয়তো হুট করে ঘুমাই যাচ্ছি, অটোমেটিক কার সে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং আমাকে সেফলি আমার ডেস্টিনেশনে পৌঁছায় দিচ্ছে। এটা একটা ইনোভেটিভ আইডিয়া আসছে। আরেকটা হতে পারে এআই পাওয়ার চ্যাটবট। আমরা আগে কখনো ভাবতে পারতাম না যে আমার কখনো একটা ভার্চুয়াল ফ্রেন্ড থাকতে পারে, যে আমি আমার মতন মনের যে কথা বলবো, যে ধরনের প্রম্পট দিব, সে সেই অনুযায়ী আমার অ্যান্সার করবে।
এটা ফিজিক্যাল ফ্রেন্ড থাকলে হয়তো বা সে বলতো, সে সবকিছু জানতো না। বর্তমানে আমরা এখন সেটা দেখতেছি, অনেকগুলো চ্যাটবট আছে বর্তমানে এআই রিলেটেড, তার মাধ্যমে আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে ইজিলি আমরা সেই কাজগুলো করতে পারি। যেমন সার্চ আচ্ছা আমরা বলতে পারি চ্যাট জিপিটি আসছে, দেন হচ্ছে কোপাইলট আছে, ডিপসিক আছে, এই রিলেটেড অনেকগুলো বর্তমানে বাজারে অনেকগুলো এআই আছে। তো যেটা আমরা ইনোভেট করছি, এই কারণেই তো রিসার্চ করবো। আমরা প্রবলেম ছিলাম, প্রবলেমসকে সলিউশন করতেছি, এটাই রিসার্চ। দেন আমরা প্রবলেম সলভিং, সাপোজ আমার একটা এক্সিস্টিং সিস্টেম আছে বা আমি একটা ব্যাংকিং ট্রানজাকশন করতেছি যেটার সাইবার সিকিউরিটি থ্রেটটা অনেক বেশি, সিকিউরিটি ইস্যুটা অনেক বেশি হয়ে দাঁড়াচ্ছে। তো সেটা আমাদের অবশ্যই সলভ করতে হবে। এই প্রবলেমটা সলভ না করলে আমার ট্রাস্ট হারাই যাবে, আমি আমার কাস্টমারদের হচ্ছে প্রপার তাদের যে মানিটা সেটা দিতে পারবো না। এই ধরনের ইস্যুগুলো প্রবলেমগুলো আমাদের সলভ করতে হবে। দেন হচ্ছে সফটওয়্যার ইনএফিসিয়েন্সিস, সফটওয়্যারের যে ল্যাকিং গুলো থাকবে, আমাদের অপটিমাইজেশন সিস্টেমটা ভালো না থাকতে পারে, সেগুলো সলভ করতে হবে। দেন বিগ ডাটা ম্যানেজমেন্ট। ওকে, বর্তমানটা রিসার্চটা হচ্ছে আমার কাছে আমার ডাটা আছে, সেই ডাটা অনুযায়ী কাজ করব। অনেক টাইমে হতে পারে আমার কাছে হিউজ পরিমাণ ডাটা আছে, সেগুলোকে ম্যানেজ করা দরকার, যেটা আমরা ইজিলি পারতেছি না, ম্যানুয়ালি পারতেছি না, সেগুলো ম্যানেজমেন্ট করতে হবে। সেজন্য আমরা রিসার্চ করব যে আমার ডাটাগুলো ডাটাবেজে এই রিলেটেড এইভাবে রাখলে আমি পরবর্তী এক্সেসের জন্য অনেক ফাস্টলি অ্যাক্সেস নিতে পারবো, প্লাস তাদের সিকিউরিটি ফিচারটা অনেক বেটার থাকবে, যে অন্য কেউ অ্যাক্সেস নিতে পারবে না। এই টাইপের হতে পারে যে সলভিং করতে পারি। আরেকটা হচ্ছে নলেজ এক্সপ্যানশন। রিসার্চটা হচ্ছে আমাদের যে নলেজ শেয়ারিং যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের মূলত রিসার্চ। আমরা যে কম্পিটিশনাল থিওরিজ আছে বা প্রোগ্রামিং ডায়াগ্রাম হইতে পারে বা ইমার্জিং টেকনোলজি আছে, সেগুলো আমি আমার মতন করে চিন্তা করতেছি, করে আমি একটা সলিউশন দিচ্ছি বা এরকম হইতে পারে বলতেছি। আমি যদি আমার নলেজটা শেয়ার করি বা আমি বলি যে এরকম একটা যদি হইতো তাহলে অনেক বেশি ভালো হতো, আমাদের যে প্রবলেমগুলো আছে মানুষের বা বর্তমান রিয়েল ওয়ার্ল্ডে সেটার সলিউশন আসতো। তো আমার নলেজটা আমি শেয়ার করতেছি, শেয়ারের মাধ্যমে সেটা নতুন একটা টেকনোলজি আসতেছে। যে আমি এরকম করতেছি, হয়তো আমার যে প্রবলেমগুলো ছিল আমার প্রপোজড মেথডে, প্রপোজড রিসার্চে, সেগুলো অন্য কেউ হয়তো এটা সলভ করতেছে। ঠিক আছে? তো যার মাধ্যমে আমার নলেজটা আমার পর্যন্ত সীমাবদ্ধ ছিল, সেটা আমি মানুষের মধ্যে ছড়াই দিছি এবং এক্সিস্টিং যে সলিউশন আমি দিছিলাম তার থেকে একটা বেটার সলিউশন আসতেছে। আর মোস্টলি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কেরিয়ার গ্রোথ। রিসার্চ এক্সপিরিয়েন্স হেল্প ইন একাডেমিক প্রোগ্রেস। রিসার্চটা আমাদের একাডেমিক যে প্রোগ্রেসটা আছে সেটাতে অবভিয়াসলি হেল্প করে। এছাড়াও জব অপরচুনিটি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। এছাড়াও জবের ক্ষেত্রে এটা অনেক বেশি হেল্পফুল। অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, আমি কোনো কিছু একটা করতে যাচ্ছি, নতুন কিছু স্টার্ট আপ করতে যাচ্ছি, নিজেই দাঁড়াতে চাচ্ছি, সেক্ষেত্রে অনেক বেশি হেল্প করে। কারণ কোনো বিষয় সম্পর্কে যখন আমি জানবো, সে বিষয় সম্পর্কে এ টু জেড জানবো, কিভাবে প্রসেসটা হয়, সেক্ষেত্রে আমার জব অপরচুনিটি বলেন বা হচ্ছে আমি কোনো কিছু করতে যাচ্ছি, সেক্ষেত্রে রিসার্চের গুরুত্ব অপরিসীম। রিসার্চ ছাড়া কোনো কিছু পসিবল না। আমরা ডেইলি লাইফে, ঠিক আছে, যে কাজটা করি, এভরিথিং ইজ রিসার্চ। কোনো জায়গায় যাব, কখন যাব, কিভাবে যাব, টিকিট কোথা থেকে নেব, এই সব কিছু যে ডিটেলস, হয়তো কোনো ফ্রেন্ড বা কোনো হচ্ছে কোম্পানি বা এজেন্সির সাথে কথা বলি, এটাও রিসার্চ। কারণ আমি বাসা থেকে বেরোচ্ছি, বেরোয় কোথায় যাচ্ছি, কিভাবে যাব, কোন ভেহিকলে যাব, কখন পৌঁছাবো, এই সব রিলেটেড সবগুলোই ডাটা। এই ডাটাগুলোই আমরা রিসার্চে ইউজ করে থাকি। আমরা যদি ইন এ ওয়ার্ড বলতে চাই, মানুষের জীবনে রিসার্চ ছাড়া কিছু নাই। ঠিক আছে? আমি ঘুমাচ্ছি, ঘুমানোর মধ্যে আমি শান্তিমতো ঘুমাতে পারতেছি কিনা, আমি কোথায় ঘুমাচ্ছি, এই সে রিলেটেড থেকে শুরু করে আমি যত কাজকর্ম করতেছি বেঁচে থাকা অবস্থায় সবকিছুই রিসার্চ। ইভেন আমি মারা যাওয়ার পরেও অনেক সায়েন্টিস্ট আছে যে রিসার্চ করতেছে যে মানুষ মারা যাওয়ার পরে তার বডিটা কিভাবে ডিকম্পোজড হচ্ছে বা কিভাবে ফার্দার প্রসেস গুলো হচ্ছে, এই সব কিছুই রিসার্চ। ওকে, এবার আমরা আসি যে আমরা একটা রিসার্চ কিভাবে করতে পারি। যারা আমরা রিসার্চ পেপার করার চিন্তা ভাবনা করতেছি, তো আমরা রিসার্চ করব কিভাবে, কিভাবে আমরা রিসার্চটা স্টার্ট করব নিজেদের, এই রিলেটেড যে প্রবলেমগুলো অনেকে আমরা ফেস করে থাকি, সেগুলো আমরা আজকে জানবো যে কিভাবে একটা রিসার্চ কন্ডাক্ট করতে পারি। তো আমরা এখানে 7টা স্টেপ ফলো করব। 7 স্টেপের মাধ্যমে আমরা জানতে পারবো যে রিসার্চ আমরা কিভাবে করতে পারি, রিসার্চ বিষয়টা কি। তো ফার্স্ট অফ অল আমাদের একটা রিসার্চ টপিক সিলেক্ট করতে হবে। আচ্ছা, রিসার্চ টপিক কিভাবে সিলেক্ট করব, এটা হচ্ছে আমাদের মেইন কনসার্ন হয়ে দাঁড়ায় যে আমরা রিসার্চ টপিকটা কিভাবে করব। এই জন্য ফার্স্ট অফ অল আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে, সেটা পার্সোনালি আমি মনে করি যে আপনি কোন টপিকে বা কোন বিষয়ে বেশি ইন্টারেস্টেড। ঠিক আছে? তো আপনার টপিক আলাদা, আপনার ফ্রেন্ডের টপিক আলাদা, আমার টপিক আলাদা হতে পারে। ঠিক আছে? তো আমরা যে একটা টপিকে রিসার্চ করব এমনটা না। হাজারো মানুষ আছে, আমরা হাজারো টপিক নিয়ে আমরা রিসার্চ করবো, হাজারো প্রবলেম আছে, হাজারো প্রবলেমের আমরা সলিউশন নিয়ে আসবো। তো এই জন্য আমাদের ফার্স্ট অফ অল বা মেইন প্রায়োরিটি যেটা, সেটা হচ্ছে আইডেন্টিফাই এ ফিল্ড অফ ইন্টারেস্ট। আমরা কোন ফিল্ডে কাজ করতে চাই সেটারে আমাদের ফার্স্টে জানতে হবে। তো ফিল্ডগুলো কি সেটাও আমাদের জানতে হবে। বর্তমানে কোন বিষয়ে বেশি কাজ করা হচ্ছে সেই বিষয়ে জানতে হবে। তাদের ল্যাকিং গুলো কি সেগুলো আমাদের নজরে নিয়ে আসতে হবে।
এটার জন্য আমাদের রিসার্চ করতে হবে, যে আমরা খুঁজতেছি আমরা ফিল্ড কোনগুলো, কোন কোন ফিল্ডে রিসার্চ করা হয়। এটা আমাদের নিজ উদ্যোগে সেলফ স্টাডির মাধ্যমে জানতে হবে যে কি কি ফিল্ডে রিসার্চ করা হয়, আমরা কি কি ফিল্ডে কাজ করতে পারি। এখানে আমরা কয়েকটা ফিল্ড নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা বর্তমানে আমরা সব জায়গায় ইউজ করি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই চ্যাটবট, এআই ইন্টিগ্রেটেড, এই টাইপের। আরেকটা হচ্ছে ডাটা সায়েন্স। ঠিক আছে? তো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে বেশি চলতেছে, আর ডাটা সায়েন্সটা হচ্ছে আপনি কোনো একটা কাজ করতে চাচ্ছেন, কোনো একটা টপিক নিয়ে কাজ করতে চাচ্ছেন, অবশ্যই ডাটা প্রয়োজন। তো এভরি রিসার্চের পিছনে বা প্রত্যেকটা রিসার্চ করার পিছনে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডাটা। ডাটা ইজ মাস্ট। ডাটা ছাড়া রিসার্চ পসিবল না। আমার সব যে কোনো কাজে ডাটা লাগবে। আমার মতে ডাটাই হচ্ছে আমাদের মেইন কম্পোনেন্ট রিসার্চের ক্ষেত্রে, বা কোনো কিছু ক্ষেত্রে আমরা কোনো কিছু জানতে চাই, বুঝতে চাই, করতে চাই, মাস্টার ডাটা। আমাদের ডাটা প্রয়োজন, ডাটা ছাড়া কোনো কিছু পসিবল না। দেন আরেকটা ফিল্ড হতে পারে ইন্টারনেট অফ থিঙ্ক। আমরা হচ্ছে আইওটির মাধ্যমে যে টেকনোলজিগুলো নিয়ে আসতেছি, এই টাইপের যে প্রবলেম, এগুলো আমরা সলিউশন নিয়ে আসতে পারি। দেন ব্লকচেন, সিকিউরিটির ইস্যুগুলো আমরা ব্লকচেনের মাধ্যমে সলভ করতে পারি। সাইবার সিকিউরিটি আছে, আমরা সিকিউরিটি ইস্যুগুলো ইউজ করতে পারি। ক্লাউড কম্পিউটিং যে ইস্যুগুলো, বর্তমানে আমরা মানুষ বা সব একটা জিনিসে বেশি ফোকাস করি, ওয়ান টু ওয়ান। ঠিক আছে? আমি এক জায়গায় ডাটা রাখবো, আমি এক ওয়েবসাইটে এক ডাটাবেসে ডাটা রাখবো, বাট আমি সব জায়গা থেকে তার অ্যাক্সেস নিতে যাচ্ছি। তো এটাও বেশি অনেক ইম্পর্টেন্ট, যে আমরা ক্লাউড কম্পিউটিং এ রিসার্চ করতে চাই বা এই ফিল্ডে করতে চাই, এই টাইপের। তো আমাদের ফার্স্ট অফ অল যে বিষয়টা লাগবে, সেটা আমাদের রিয়েল ওয়ার্ল্ড একটা প্রবলেম বের করা লাগবে। বর্তমানে কি একটা প্রবলেম আছে, এক্সিস্টিং প্রবলেমটা কি, সেইটা খুঁজে বের করা লাগবে। দেন আমরা রিসার্চের ফার্দার প্রসেসে আগাইতে পারবো। ওকে? যেমন হইতে পারে, হাউ ক্যান এআই ইমপ্রুভ মেডিকেল ইমেজ অ্যানালাইসিস। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ক্যান্সারের জন্য আমরা একটা সিস্টেম হয়তো রেডি করলাম, যেখানে আমরা ক্যান্সার ডিটেক্ট করতে পারছি, আর্লি স্টেজের যারা ক্যান্সার আছে তারা, এই রিলেটেড। ওকে? তো আমরা এটা ইমপ্রুভ করতে পারি যে মেডিকেল ইমেজের অ্যানালাইসিসের জন্য আমরা এআই ইন্টিগ্রেট করতে পারি, যে কিভাবে হতে পারে, এটা একটা প্রবলেম আমরা নিতে পারি। তো এই অনুযায়ী আমরা সলিউশন নিয়ে আসতে পারি। আমাদের তো মোস্ট প্রায়োরিটি যে রিসার্চের ক্ষেত্রে, সেটা হচ্ছে একটা রিসার্চ টপিক চুজ করা। তো আমাদের টপিক একটা সিলেক্ট করলাম, করার পরে আমাদের যে বিষয়টা আহ, লাগবে সেটা হচ্ছে কন্ডাক্ট এর লিটারেচার রিভিউ। অর্থাৎ প্রিভিয়াস যে কাজগুলো করা হয়েছে, আমাদের এক্সিস্টিং যে টপিকটা আমি সিলেক্ট করলাম, এক্সিস্টিং টপিকের উপর প্রিভিয়াস যে কাজগুলো করা হয়েছে সে রিলেটেড আমরা হচ্ছে প্রবলেম দেখব বা কি কাজ করা হয়েছে, তাদের পেপারে কি প্রবলেম ছিল। এই জন্য বলা হয়েছে সার্চ ফর এক্সিস্টিং রিসার্চ পেপার ইউজিং প্ল্যাটফর্ম লাইক গুগল স্কলার, আই ট্রিপলি এক্সপ্লোর, এসিএম ডিজিটাল লাইব্রেরি বা স্প্রিন্টার। আরও অনেকগুলো আছে যেখানে আমরা লিটারেচার রিভিউ বা হচ্ছে পেপার পেতে পারি। যেমন আমরা হচ্ছে যেটা বেশি প্রচলিত সেটা হচ্ছে গুগল স্কলার। ঠিক আছে? রিসার্চের জন্য আমরা এখানে বেশি ইউজ করে থাকি গুগল স্কলার। তো আমরা গুগল স্কলারে সার্চ দিব, দিয়ে এসে আমরা যে টপিক ফিল্ড আমরা চুজ করছি, সাপোজ আমরা এখানে দেখলাম এইটা, আমি এখানে দিয়ে জাস্ট সার্চ করলাম যে এর রিলেটেড কোনো কাজ হয়েছে কিনা। এই যে মেডিকেল ইমেজ অ্যানালাইসিস ডিপ লার্নিং, এর রিলেটেড হচ্ছে এই কাজটা কত 2020-এ। আমি 25-এ কোনো কাজ হয়েছে নাকি চেক করি। হ্যাঁ, 25-এও অনেকগুলো কাজ হয়েছে। এই যে উইল অনলাইন লাইব্রেরি থেকে যে পাবলিশিং হয়েছিল 25-এ, ডিপ লার্নিং অন মেডিকেল ইমেজ অ্যানালাইসিস, এই কাজটা হয়েছে। এর রিলেটেড অনেকগুলো কাজ হয়েছে 25-এর। ঠিক আছে? তো আমরা এখান থেকে পেপারগুলো ডাউনলোড করব, করে রিসার্চ করব। দেন আমরা এক্সিস্টিং পেপার পাই দিছি, যে আমরা একটা এক্সিস্টিং কাজ ছিল সেই কাজের আমরা পেপার বের করলাম, যে এই এক্সিস্টিং কাজগুলো করা হয়েছে। এরপরে আমরা তো কাজ পেলাম, তো আমাদের একটা প্রবলেম বের করতে হবে। অর্থাৎ যেহেতু এক্সিস্টিং ওয়ার্ক, তাহলে আমাদের আইডেন্টিফাই রিসার্চ গ্যাপ। আমাদের আইডেন্টিফাই করতে হবে তাদের পেপারে কি কি গ্যাপ ছিল, মডেলের কি প্রবলেম ছিল, তারা ভালো একটা অ্যাকুরেসি আনতে পারে না, একটা সলিউশন দিতে পারে নাই, এগুলো আমরা হচ্ছে ফাইন্ড আউট করতে হবে। দেন আমরা তাদের যে কি ফাইন্ডিং এবং ম্যাথোলজি ছিল প্রিভিয়াস ওয়ার্কের, যে তারা এভাবে প্রসেসটা এভাবে করছিল যার কারণে একটা অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট আসে নাই বা ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারে নাই, সেগুলো হচ্ছে আমাদের আইডেন্টিফাই করতে হবে। করার পরে নেক্সট স্টেপ হচ্ছে আমাদের ডিফাইন রিসার্চ অবজেক্টিভ অ্যান্ড হাইপোথিসিস। আমাদের একটা ক্লিয়ার, মানে ট্রান্সপারেন্ট এবং ক্লিয়ার একটা গোল সেট করতে হবে, যে আমরা আমাদের পেপারে কি করতে চাচ্ছি। ঠিক আছে? তো মানে আমরা কি করতে চাচ্ছি, তাদের পেপার পড়লাম, তাদের রিসার্চ গেপ নিয়ে আসলাম, করে আমাদের অ্যাপ্রোচটা কি, আমরা কি একটা সলিউশন দিতে চাচ্ছি, সেটা আমাদের সেট করতে হবে। যে তারা এই প্রবলেমগুলো ছিল, এই প্রবলেমগুলো সলিউশন দিতে পারে নাই, তো আমি চাচ্ছি এই প্রবলেমগুলো সলিউশন আমি দিতে, বা আমার যে পেপার আছে পেপারের ম্যাথোলজিতে এইভাবে করলে এইভাবে একটা তারা সলিউশন পাবে। আমরা একটা সেট মানে ডিফাইন করে নিলাম যে আমরা এই ধরনের সলিউশন দেব। দেন আমাদের চুজ যে রিসার্চ ম্যাথোডোলজি, যে আমাদের একটা ম্যাথোলজি চুজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের রিসার্চটা কি এক্সপেরিমেন্টাল রিসার্চ, থিওরিটিক্যাল রিসার্চ হচ্ছে, না সার্ভে বেসড রিসার্চ হচ্ছে। কোন টাইপের রিসার্চ হচ্ছে? এক্সপেরিমেন্টাল রিসার্চ বলতে রানিং সিমুলেশন, ডেভেলপিং এআই মডেল, টেস্টিং সিস্টেম পারফরমেন্স। আমরা যেটা ফিজিক্যালি এক্সপেরিমেন্ট করতেছি, করে একটা সলিউশন নিয়ে আসতেছি।
আরেকটা হচ্ছে থিওরিটিক্যাল রিসার্চ, ডেভেলপিং নিউ ম্যাথমেটিক্যাল মডেল, অ্যালগরিদম অর কম্পিটিশনাল ফ্রেমওয়ার্ক। আমরা কোনো একটা ফ্রেমওয়ার্ক দিচ্ছি যে প্রসেসটা এভাবে না হয় এভাবে হলে অনেক সলিউশন, অপটিমাল সলিউশন পাবে। আরেকটা হচ্ছে সার্ভে বেসড রিসার্চ, কালেক্টিং অ্যান্ড অ্যানালাইজিং ইউজার ডাটা ড্রো কোশ্চেনারিজ অর ইন্টারভিউজ। ঠিক আছে, এটা হচ্ছে সার্ভে বেসড আমাদের রিসার্চ। কোন টাইপের আমরা কাজটা করতে যাচ্ছি, এক্সপেরিমেন্ট, থিওরিটিক্যাল অর সার্ভে। দেন আমাদের আসতে হবে ইমপ্লিমেন্ট অ্যান্ড কালেক্টিং ডাটা। ইমপ্লিমেন্টের মধ্যে আমরা হচ্ছে কোন টাইপের ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, যেমন ডেভেলপ সফটওয়্যার মডেল, রাইট অ্যালগরিদম অর কন্ডাক্ট রিয়েল টাইম এক্সপেরিমেন্ট। ঠিক আছে, আমরা রিয়েল টাইমে যে এক্সপেরিমেন্টগুলো করতে যাচ্ছি। আমরা কোন টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে করতে যাচ্ছি, সাধারণত পাইথন সবচেয়ে বেশি ইউজ হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর ল্যাঙ্গুয়েজ অনেক জায়গায় ইউজ করা হয়। এরপরে আছে টেনসর ফ্লো, ম্যাটল্যাব, সার্কিট ল্যাব। আর আমরা যদি কখনো অনেক বিগ ডাটা নিয়ে কাজ করে থাকি, যে অনেকগুলো ডাটা ম্যানেজমেন্টের যে অ্যাপ্রোচটা, সেটা যদি আমরা ডিল করে থাকি, সেক্ষেত্রে আমরা নিয়ে আসতে পারি বিগ ডাটা ফ্রেমওয়ার্ক। বিগ ডাটা ফ্রেমওয়ার্কের মধ্যে অনেকগুলো রয়েছে, যেমন হচ্ছে অ্যাপাচি স্পার্ক, হ্যাডফ, এ রিলেটেড। এরপরে আমাদের যে কাজটা থাকে সেটা হচ্ছে অ্যানালাইসিং রেজাল্ট। আমরা ইমপ্লিমেন্ট করলাম, ডাটা নিলাম, নেওয়ার পরে আমাদের রেজাল্টগুলো অবশ্যই অ্যানালাইজ করতে হবে। দেন বলা হয়েছে এখানে কম্পেয়ার ইউর রেজাল্ট উইথ এক্সপেক্টেড আউটকাম। আমরা যে একটা গোল সেট করছিলাম, তো গোলের মতন আমাদের রেজাল্ট আসছে কিনা সেটা আমাদের চেক করতে হবে। এবং আমরা ভিজুয়ালাইজেশনে দেখাতে পারতেছি কিনা, তারা এইভাবে দেখাইছিল, তাদের ফাইন্ডিংটা এরকম ছিল, বাট আমাদের ফাইন্ডিংটা এরকম। আমরা এই রিলেটেড প্যাটার্নগুলো বের করতে পারছি, এই রিলেটেড কি পয়েন্টগুলো খুঁজে বের করে নিয়ে আসতে পারতেছি, এগুলো। তো আমাদের তো কাজ শেষ, এরপরে তো আমাদের একটা পেপার পাবলিশিংয়ে যাওয়া লাগবে। সেজন্য আমাদের কি লাগবে, ডকুমেন্ট অ্যান্ড পাবলিশ ফাইন্ডিং। তো এই পেপারটা ডকুমেন্ট করার প্রয়োজন। তো আমরা পেপার ডকুমেন্টেশনের জন্য IEEE যে ফরম্যাট আছে ওইটা ইউজ করে থাকি, অথবা ACM ফরম্যাট, এই ফরম্যাটটা ইউজ করে থাকি। দুইটা ফরম্যাটই কমনলি আমরা ইউজ করি। আর একটা পেপারে আমরা অ্যাবস্ট্রাক্ট, ফুল পেপারটি সম্পর্কে কি বলছে, ম্যাথোডোলজি, পেপারে কিভাবে প্রসেসটা হয়েছে সেই রিলেটেড ফ্রেমওয়ার্ক বলেন, এক্সপেরিমেন্ট করা হচ্ছে কিভাবে সেটা, তাদের রেজাল্টটা কি, কনক্লুশন, অর্থাৎ তারা কোন কনক্লুশন দিচ্ছে কিনা, তাদের পেপারে কোনো লিমিটেশন আছে কিনা, এ রিলেটেড। এগুলো আমাদের যখন একটা পেপারে করা হয়ে যাবে, এগুলো মাস্ট থাকা লাগবে। এছাড়া আমরা লিটারেচার রিভিউ আছে, কি কি মডেল অ্যাপ্লাই করতেছি, সেই প্রসেসগুলো আমরা ফার্দার জানবো। তো আমাদের পেপারটা যখন কমপ্লিট হবে, যে আমাদের সেট গোল করছিলাম সেগুলো ফাইন করছি, দেন আমরা এটা পাবলিশিং এ যাব। পাবলিশিং এর জন্য অনেকগুলো কনফারেন্স আছে, অনেকগুলো জার্নাল আছে, জার্নালে আমরা পাবলিশ যাব। কনফারেন্স যেমন নিউরন IPS আছে, ICML আছে, IEEE আছে, ACM আছে। জার্নালের মধ্যে পার রিভিউ জার্নাল আছে, জার্নালের আবার টাইপ আছে Q1, Q2, Q3, Q4, এ রিলেটেড। তো আমরা লাস্টে যেটা বলতে চাই, যে রিসার্চ যে স্টেপগুলো সেটা হচ্ছে, ফার্স্টে আমাদের একটা রিসার্চ টপিক চুজ করতে হবে, যে আমি কোন রিলেটেড কাজ করতে চাই। 7 স্টেপের মধ্যে ফার্স্ট স্টেপ, আমি কাজ করব কি কাজ করব সেটা টপিক সিলেক্ট করব। দেন আমাদের সেকেন্ড অপশনটা বা সেকেন্ড মেইন পয়েন্টটা হচ্ছে এক্সিস্টিং যে ওয়ার্ক আছে, তারা কি করছে, তাদের থেকে আমরা একটা, তাদের যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে হবে। করার পরে আমরা একটা ডিফাইন করতে চাচ্ছি যে কি রিসার্চ করব। দেন আমরা একটা গোল সেট করব। গোল সেট করার পরে সেটা ইমপ্লিমেন্টেশনে যাব। যাওয়ার সময় আমাদের ডাটা প্রয়োজন, সেই ডাটাগুলো আমরা কালেক্ট করব। দেন আমরা আমরা যে এক্সপেরিমেন্ট করলাম বা ইমপ্লিমেন্ট করলাম, করলে যে রেজাল্টটা পাইলাম সেটা আমরা প্রিভিয়াস ওয়ার্কের সাথে অ্যানালাইজ করব। করার পরে আমরা লাস্টে আসবো ডকুমেন্ট অ্যান্ড পাবলিশিং। তো এই হচ্ছে আমাদের 7টা স্টেপ যে আমরা রিসার্চ করতে চাচ্ছি। তার মধ্যে লাস্টে আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে ইস্যুটা হচ্ছে, আমরা টপিক খুঁজে পাই না। টপিক খোঁজার জন্য আমরা যে বিষয়টা, আমি মনে করি আমাদের করা প্রয়োজন, প্রবলেম খোঁজা। আমি যখন কোনো একটা সফটওয়্যার ইউজ করবো, কোনো সিস্টেম ইউজ করবো, তখন আমরা তার একটা প্রবলেম পাবো, যে আমি এটা ইউজ করতেছি না, আমার কাছে এটা ভালো লাগছে না, আমি অন্যভাবে করতে পারি। তখনই কিন্তু আমার একটা প্রবলেম অ্যারাইজ হবে। যতক্ষণ না আমার প্রবলেম অ্যারাইজ হবে, ততক্ষণ না আমি কোনো একটা রিসার্চ টপিক খুঁজে পাবো। তো রিসার্চ টপিক খুঁজবো, খুঁজতে থাকি, সে অনুযায়ী প্রবলেম অটোমেটিক চলে আসবে। আরেকটা বিষয় হচ্ছে ইন্টারেস্টের বিষয়টা। তো আমার যে বিষয়ে ইন্টারেস্ট আছে, আমি সেই বিষয়ে প্রবলেম খোঁজার ট্রাই করবো। তো সেই বিষয়ে আমরা কাজ করব। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।